বৈরী আবহাওয়ার বিষয়ে জানাতে লক্ষ্মীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ সাহা। পলাশ, নিম্নচাপ ও বৃষ্টির কারণে জনজীবনে কি প্রভাব পড়েছে জানাবেন আমাদের। লক্ষ্মীপুরে যে মেঘনা নদী, সেই মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ারের কারণে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা সহ রায়পুর সহ উপজেলার চর মার্টিন, চর কালকিনি সহ বেশ কয়েকটি যে উপকূলীয় যে নির্মাঞ্চল রয়েছে সেগুলো প্লাবিত হয়ে গিয়েছে। আমি এখন রয়েছি লক্ষ্মীপুরের কমলনগর এলাকার যে নবীগঞ্জ যে এলাকা, যে মেঘনা নদীর তীরে। এখানে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, ইতিমধ্যে কিন্তু যে জোয়ার, সেই জোয়ার কিন্তু এসে পড়েছে এবং গতকাল থেকে স্বাভাবিকের চেয়ে কিন্তু যে জোয়ারের পানির যে উচ্চতা 3 থেকে 4 ফুট উচ্চতার যে পানি, সেটি কিন্তু বসত বাড়ি সহ ওখানকার যে লোকালয় রয়েছে সেই লোকালয়ে ঢুকে পড়েছে এবং এই লোকালয়ে ঢুকে পড়ার কারণে কিন্তু এই উপকূলীয় অঞ্চলের প্রায় 2 লাখ মানুষ কিন্তু দুর্ভোগের ভিতরে। এবং আপনাদের দেখানোর চেষ্টা করি যে এই জোয়ারের পানি ঢুকে এখানকার যে রাস্তাঘাট রয়েছে সেই রাস্তাঘাটের কিন্তু বেহাল দশা হয়ে পড়েছে। জায়গায় জায়গায় যে সড়ক বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সড়ক বিচ্ছিন্ন হয়ে এখানকার যে স্থানীয়রা রয়েছেন তারা কিন্তু বেশ ভোগান্তির মধ্যে পড়েছেন। এছাড়াও গতকাল ভোররাত থেকে কিন্তু যে মাঝারি ধরনের যে বৃষ্টি সেটিও হয়েছে, সেই সাথে দমকা হাওয়া ছিল এবং দমকা হাওয়ায় যে বিদ্যুতের যে তার সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। অনেক জায়গায় কিন্তু সকাল থেকে কয়েক ঘন্টা বিদ্যুৎহীন অবস্থায় ছিল এবং আপনারা যে দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণের ভিতরে কিন্তু এখন যে জোয়ারের যে পানি রয়েছে সেই জোয়ারের পানি কিছুক্ষণের মধ্যেই লোকালয়ে ঢুকে পড়বে এবং লোকালয়ে ঢুকে পড়ার কারণে কিন্তু এখানকার যে মানুষজন সেখানকার তারা কিন্তু বেশ দুর্ভোগের মধ্যে রয়েছে এবং এই বৈরী আবহাওয়ার কারণে লক্ষ্মীপুরের যে ভোলা বরিশাল নৌ রুটে কিন্তু যে লঞ্চ চলাচল এখন পর্যন্ত বন্ধ রয়েছে এবং আবহাওয়া স্বাভাবিক হলে আবারও যে নৌযান চলাচল সেগুলো আবার চালু হবে বলে এখানকার দায়িত্বরত যারা রয়েছেন তারা জানিয়েছেন। জি পলাশ, আপনাকে ধন্যবাদ। গভীর নিম্নচাপের বিষয়ে আরও জানাতে বরিশাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বৃষ্টিতে জলাবদ্ধতার বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। নীরা, ধন্যবাদ আপনাকে। আসলে ধান নদী খালের বরিশাল সবসময় একটু বৃষ্টি কিংবা যদি একটু জলোচ্ছ্বাসের সৃষ্টি হয় তাহলে কিন্তু বরিশালের জলবদ্ধতার সৃষ্টি হয়। এর কারণে যেহেতু বরিশালের ড্রেনেজ ব্যবস্থা দুর্বল, এটি দীর্ঘদিনের সমস্যা। আমরা এর আগের বছরও কিন্তু এমনটি জানিয়েছি, তার আগের বছর এমনটি জানিয়েছি। আসলে দিন যায় বছর যায় কিংবা জনপ্রতিনিধি পরিবর্তন হয়, তবে জলাবদ্ধতা বরিশালে কমছে না। আমি আছি এখন বরিশালের ঠিক নবগ্রাম রোড এলাকায়। এই এলাকার এই সড়কটিতে দাঁড়িয়েছি এ কারণে যে এটি কিন্তু বরিশালের অন্যতম একটি প্রধান সড়ক। কারণ এই সড়কগুলো দিয়ে শহরের প্রধান সড়ক দিয়ে কিন্তু বরিশালের বাইরে যেই জেলাগুলো সেখানে দূরপাল্লার গাড়িতে যেতে হয় অথবা লঞ্চ ঘাট, এই শহরগুলো কিন্তু কাজে লাগে। সুতরাং এই কারণে দেখানোর চেষ্টা করছি এখানে আছে ঠিক দুপুর কিংবা সকাল নাগাদ কিন্তু পুরোটাই ভরা ছিল। এছাড়া একটু তথ্য আপনাকে জানিয়ে রাখি, বরিশাল নগরীর যে পলাশপুর এলাকা, বরিশাল নগরীর কাউনিয়া এলাকাগুলোতে কিন্তু ভাটিকানা এলাকাগুলো এখনো পানির মধ্যে নিমজ্জিত। তবে সেখানে প্রধান সড়কটি কিছুটা পানি কমলেও যে ভিতরের যে ছোট ছোট গলিগুলো আছে সেগুলো পানির মধ্যে এখনো নিমজ্জিত রয়েছে। আমরা কথা বলেছিলাম বরিশাল সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত যিনি কর্মকর্তা, তার সাথে তারা বলছেন যে আসলে তারা আধুনিকায়ন কিংবা তাদের যে উন্নয়নমূলক কাজ এগুলো চলছে, যখন তাদের বরাদ্দ আসবে কিংবা বাজেট নির্ধারণ করা হবে তখন তারা আসলে এই সমস্যার সমাধানের জন্য চেষ্টা করবে। এই গেল বরিশাল সিটি কর্পোরেশনের অবস্থা। অপরদিকে যদি বরিশাল আবহাওয়া অধিদপ্তরের কথা একটু বলে রাখি, বরিশাল আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছেন যে গত 24 ঘন্টায় 120 মিলিমিটার বৃষ্টিপাত ইতিমধ্যে রেকর্ড করা হয়েছে। এর মধ্যে বাতাসের আর্দ্রতা ছিল 46। তবে তারা বলেছেন যে দিনের একটি অংশে বৃষ্টিপাত হতে পারে, যেহেতু গভীর নিম্নচাপটি বাংলাদেশ অতিক্রম করেছে। তো এখন রোদ একটু একটু উঠেছিল দুপুরে, তবে এখন রোদের দেখা নেই, হয়তো বৃষ্টি হলেও হতে পারে। নীরা, এই ছিল বরিশাল থেকে। আরিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।